নির্বাচনের মূল ট্রাম্প কার্ড ভোটাররা, এটা আমরা সবাই জানি। কিন্তু প্রত্যেকটা নির্বাচনে ইলেকশন গেমে অনেকটা বড় রোল প্লে করে পোলিং এজেন্টরা। এবারের নির্বাচনে সারা দেশে প্রায় ৪৩,০০০ ভোট কেন্দ্রে ২,৪৫,০০০ জন পোলিং এজেন্ট থাকবে বিএনপির, এবং সমসংখ্যক ২,৪৫,০০০ জন থাকবে জামায়াত জোটের। পাশাপাশি অন্য দলগুলোরও থাকবে। এই পোলিং এজেন্টের মূল কাজ হল প্রতিপক্ষ দলের জাল ভোট বা ভোট কারচুপি ঠেকানো। যেখানে বিএনপি এবং জামায়াতের মধ্যে কোন দলের অবস্থান কতটা শক্তিশালী, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শোনা যাচ্ছে এবার বিপুল ভোট কারচুপি হবে। জামায়াত নারী ভোটারদের কাজে লাগিয়ে, বোরকা পরিয়ে কিংবা আরও নানাভাবে জাল ভোট দিতে পারে, এমন আলোচনা শোনা যাচ্ছে। একই অভিযোগ জামায়াতও বিএনপির বিরুদ্ধে করছে। সেই সঙ্গে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের গুঞ্জন তো আছেই। এসব আশঙ্কার কারণ জামায়াতের ট্রেডিশনাল গুপ্ত বা আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধরন। তারা সামনাসামনি কিছু না করতে পারলেও গোপন কৌশল বাস্তবায়নে বিএনপি এবং আওয়ামী লীগের চেয়ে অনেক এগিয়ে। এখন প্রশ্ন হলো, জামায়াতের এইসব কৌশল ঠেকাতে বিএনপি কতটা প্রস্তুত? বিএনপি এখন ব্যস্ত নির্বাচনী প্রচারণা নিয়ে। সেই যে সিলেট থেকে তারেক রহমান শুরু করলেন, এখন পর্যন্ত টানা সফরই আছেন। যেটা নির্বাচনের আগে হওয়ার কথা সেটাই করছেন। কিন্তু আশঙ্কার জায়গা হলো, এই প্রচারণার ভিড়ে বিএনপি কি জামায়াতের এইসব কৌশল কিংবা নিজেদের পোলিং এজেন্ট নিয়ে পরিকল্পনা সাজিয়েছে? কারণ দেখুন, ঘুম খাওয়া বাদ দিয়ে সারা দেশে বাস নিয়ে ঘুরে বেড়ালেন, লাখ লাখ মানুষের সামনে ভাষণ দিলেন, প্রচারণা করলেন, কিন্তু নির্বাচনের দিন ভোট কারচুপি থামাতে পারলেন না। তাহলে পুরো নির্বাচনী খেলায় আপনি তো হেরেই গেলেন। সাংগঠনিকভাবে জামায়াত খুব সুশৃঙ্খলিত দল। তাদের পোলিং এজেন্ট কারা হবে সেটা অনেক আগে থেকেই নির্ধারিত এবং সবাই প্রশিক্ষণপ্রাপ্ত। আরও ৩-৪ মাস আগে থেকে আমরা দেখেছি জামায়াত তাদের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছেন। সেই সঙ্গে এটা বলছে, অন্য ছোট দলগুলোর কারো এজেন্ট সংকট থাকলে তারা সরবরাহ করবে। অর্থাৎ ধরুন, একটা আসনে যে কোনো কেন্দ্রে ৫ জন প্রার্থীর এজেন্টের মধ্যে ৩ জনই জামায়াত এবং সবাই জামায়াতের প্রশিক্ষণপ্রাপ্ত। নির্বাচনী প্রচারণা করতে গিয়ে জামায়াত যে হাজার হাজার ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ করছে, সেগুলো কাজে লাগিয়ে জামায়াত যদি জাল ভোট দেওয়ার চেষ্টা করে, বিএনপির পোলিং এজেন্টরা সেটা থামাতে কি পারবে? একেবারে প্রত্যন্ত গ্রামে বিএনপির যারা পোলিং এজেন্ট হবেন, তাদের কি বিএনপি আলাদাভাবে কোনো প্রশিক্ষণ দিয়েছে? কিভাবে ভোট কারচুপি চেষ্টা হতে পারে, কার কি নাম, বাবার নাম কি, মায়ের নাম কি, ঠিকানা, এসব জিজ্ঞাসা করে জাল ভোটার ধরতে কি পারবে? প্রতিটি নির্বাচনে সারা দেশে গ্রাম অঞ্চলে এমন অনেক ভোটার থাকেন যারা বৃদ্ধ, চোখে কম দেখেন, তেমন একটা শিক্ষিত নন কিংবা শারীরিকভাবে সক্ষম নন। অর্থাৎ ব্যালট পেপারে নিজে সিল মেরে ভোট দিতে পারবেন না বা বোঝেন না। তখন তারা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারদের সাহায্য নেন। এসব ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার জিজ্ঞেস করেন, আপনার ভোট কোন মার্কায় দেব? ধরুন তিনি বললেন ধানের শীষে দিন, কিন্তু প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার চোখের পলকেই দাড়িপাল্লায় সিলটি মেরে দিলেন। ভোটার কিছু বোঝার আগেই বিএনপির পোলিং এজেন্ট কেন্দ্রে আছেন, কিন্তু তিনি সেখানে খেয়ালই করছেন না। অথচ এটা দেখার কাজ কিন্তু পোলিং এজেন্টের। অতীতে যারা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তারা বলছেন এমন ভোটারের সংখ্যা একেবারেই কম নয়, ৫-৭%, যেটা ভোটের ফলাফলে বড় পার্থক্য তৈরি করতে পারে। এখন বিএনপি যদি যোগ্য পোলিং এজেন্ট নিয়োগ করতে ব্যর্থ হয়, তাহলে এত সব প্রচারণা, লাখ লাখ নেতাকর্মী কিংবা তারেক বসন্ত কিছুই কিন্তু কাজে আসবে না বিএনপির।